সুনামগঞ্জে একমাত্র ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। ইতিমধ্যে বৃষ্টির পানিতে তলিয়েছে জেলার 20,000 হেক্টর ধান। পাশাপাশি অবশিষ্ট ধান ঘরে তুলতেও দেখা দিয়েছে শ্রমিক সংকট। সুনামগঞ্জের শিয়ালমারা হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনি যে হাওরের সামনে আছেন সেখানে কৃষকদের কি অবস্থা দেখতে পাচ্ছেন আজ, বিস্তারিত জানাবেন। সাদিয়া, দেখুন, এই যে হাওর, আমি সদর উপজেলার শিয়ালমারা হাওরে আছি এখন। এই হাওরে আসলে অবশিষ্ট এখন কিছুই নেই। সব ধান, প্রায় শতভাগ ধান কিন্তু এই হাওরের পানিতে তলিয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু কৃষকরা এই পানির সাথে যুদ্ধ করে করে তারা ধান কাটছেন, এবং আজকে অনেকটা পানিতে ডুব দিয়ে দিয়ে ধান কাটতে হচ্ছে। এবং ধান কেটে তারা বলছেন তাদের কোনো লাভ নেই, কারণ এই ধান কেটে এনে শুকনো কোনো জায়গা নেই যে জায়গাতে তারা ধান রাখবেন অথবা মাড়াই করে পরে শুকাবেন, এরকম কোনো শুকনো জায়গা নেই। গতকাল রাত পর্যন্ত টানা বর্ষণ সুনামগঞ্জে হয়েছে, এবং আজকে কিছুক্ষণ আগে থেকে একটু রোদের দেখা মিলেছে সুনামগঞ্জের আকাশে। এবং কৃষকরা বলছেন যদি এইভাবে আবহাওয়া থাকে তাহলে হয়তো যে ধানগুলো তারা কেটে উপরে এনেছেন সেই ধানগুলো মাড়াই করে শুকাতে পারবেন। এবং আপনাকে যদি বলি, আজকে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, এবং সুরমা নদীর পানি প্রায় 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, এবং এখন পর্যন্ত সুনামগঞ্জে 150 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 5 মে পর্যন্ত কিন্তু এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং এই বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং কৃষকরা আসলে বলছেন এখন আসলে তাদের কোনো আসলে আশা নেই। যদি সরকার তাদের দিকে কোনো নজর দেয় তাহলে হয়তো তারা এই পেশাটিতে থাকতে পারে, না হলে তারা এই পেশাটি পরিবর্তন করবেন বলে তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে শিয়ালমারা হাওরের সর্বশেষ তথ্য। সাজিয়া।